আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে ভিডিওটি শুরু করছি সকাল সকাল। আগে এখানে হয়েছে যে গরু ঘর থেকে আজকে ভিডিওটি শুরু করেছি। এই ঘরটা নতুন উঠানো হয়েছে। আগের ঘরটা অন্যরকম ছিল, আর এই ঘরটা নতুন উঠানো হয়েছে। আর গরু ঘাস দেওয়া হয়েছে, এখানে মা ঘাস দিতেছে আর আমি এখানে দেখতেছি। আর এতদিন তো বৃষ্টির জন্য অনেক অপেক্ষা করছি, যেমন রোদ ছিল তেমন গরম ছিল। আর এখন বৃষ্টি নামতেছে, এখন প্রতিদিনই নামে, অল্প অল্প হলেও প্রতিদিনই বৃষ্টি নামতেছে। আর বৃষ্টির দিনে যে তাল গাছ দুটো দেখা যায়, এই তাল গাছে অনেক বাবুই পাখি বাসা নিচে পড়ে যায়, বাচ্চা অর্থাৎ ডিম। আর এখানে যে আব্বা বাজার থেকে এসেছে, এখানে 2-3 রকমের মাছ আনা হয়েছে, সাথে মুরগি, শাক, করলা। আর এখানে মাছগুলো কেটে নেওয়া হবে। আর আমি ফসলের জমিতে এসেছি কিছু শাক তোলার জন্য। এখানে প্রচুর কলমি শাক ও হেঞ্চা শাক পাওয়া যায়। আর এই শাকগুলো তুলে যে চিংড়ি মাছ দিয়ে রান্না করার পর অনেক মজা লাগে, তাই আমি শাকগুলো তুলতে এসেছি। আর দেখুন এখানে জালি ভরে গেছে, তারপর আমি শাকগুলো তুলতেছি, কারণ শাকগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে, তাজা তাজা শাক। দেখুন শাকগুলো কত সুন্দর, হয়তো ক্যামেরা অতটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু আমি তো বাস্তবে দেখতেছি অনেক সুন্দর লাগতেছে। আর এখান থেকে আমার আজকে অনেকগুলো শাক ছেড়ে নিব। আজকে মনে হয় না যে বাড়িতে যাই, অনেক সুন্দর শাকগুলো দেখতে। এই যে দেখুন পুরো ফুল জালি ভরে গেছে, তারপর আমি শাকগুলো ছেড়েই নিচ্ছি। আর বেশি করে ছেঁড়ার কারণ হয়েছে প্রতিদিন বৃষ্টি নামে, বৃষ্টির কারণে এই খেতে প্রতিদিন নামা যায় না, হয়তো এই জমিটা পাড়ালে পাটগুলো নষ্ট হয়ে যায়। তাই আজকে হয় বেশি করে ছিঁড়ে নেব, যে ফ্রিজে রেখে দেব। আর প্রতিদিন বৃষ্টির কারণে তো সমস্যা হয়। আর এই জমিটাতে 3-4 রকমের শাক পাওয়া যায়, আর 3-4 রকমের শাকই আমি তুলে নিতেছি, একসাথে মিক্স করে রান্না করা হবে। আর আমি শাক তুলতেছি, পাশে একটা গাছ আছে, এই গাছটা মানে পুকুর পাড়, গাছটার নাম সঠিক মনে নাই, কিন্তু অনেক সুন্দর ফুল ফুটছে। এই যে দেখুন, হয়তো এতে ক্যামেরা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। আর এটি হচ্ছে আমাদের বাড়ির সাইডের চক, মানে শাক তোলার জন্য দূরে কোথাও যাওয়া লাগে না, যখন মন চায় আপনি তখনই ছিঁড়ে নেওয়া যায়। যে দেখুন বাড়ির পাশেই এই ক্ষেতগুলো। শাক তোলা হয়ে গেছে, এখন বাড়িতে চলে যাব। আর যাওয়ার সময় যে দেখেন ছোট একটা কাউ গাছ, এই গাছটা হয়েছে এই বছরই প্রথমই কাউ হয়েছে, ছোট ছোট কয়েকটাই কাউ হয়েছে। গাছটা তেমন বড় না, তারপরও মাশাআল্লাহ দেখুন অনেক সুন্দর সুন্দর কাউ হয়েছে। আর সাইডে একটা লিচু গাছ হয়েছে, আর এই যে লিচু হয়েছে, কিন্তু এই গাছটা অনেক লিচু হয়েছে, মানে ওদিন অনেক বাতাস ছিল, ওই বাতাসের কারণে অনেক লিচু পড়ে গেছে, আবার পেরে খাওয়া হয়েছে পাকাগুলো। আর এই যে দেখুন এই যে ছোট ছোট কাউ। আর লিচুগুলো এখন আমি পেরে নেব।
আর এই যে দেখুন কতগুলো শাক তুলে নিছি। এখানে অর্ধেক শাক রান্না করা হবে চিংড়ি মাছ দিয়ে, আর অর্ধেক শাক রেখে দেব। আর এসে দেখি যে মা এখানে রান্না করতেছে। তো মার প্রায় রান্না শেষে দেখি এখানে মুরগির মাংস রান্না করতেছে, আর ডাল রান্না করছে, আর চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করা হবে। এত ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। আর ভিডিও কোনো অংশ ভালো লাগা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।